হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার ঠিক 2 ঘন্টা আগে একটা ইনভিটেশন এসেছে একটা ইভেন্টে। কিসের ইনভিটেশন, কোথায় যাচ্ছি, কোন ইভেন্টের ইনভিটেশন সেটা তো ওখানে গেলেই জানতে পারবে। খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে। আর এই জামাটা আমাকে জামাইবাবু আমি যখন অষ্টমঙ্গলায় গেছিলাম আমাকে গিফট করেছিল। তো কেমন হয়েছে সবাই জানিও। আর চলো, অনেক অপেক্ষার পর পক্ষীরাজ ধরি টোটো পেলাম। আমি যাব কৃষ্ণনগর সেন্ট্রাম মল। সেন্ট্রাম যাওয়ার এই রাস্তাটার সেই কবে থেকে বেহাল দশা, ভালো করে ধরে না বসলে কে যে কোথায় ছিটকে যাবে। অনেক খানা খন্দ পেরিয়ে অবশেষে পৌঁছালাম আজকের ডেস্টিনেশন জুডিও। হ্যাঁ, আজ আমাদের কৃষ্ণনগরের বুকে সেন্ট্রাম মলে জুডিওর গ্র্যান্ড ওপেনিং। আমার সাথে এটাই হয়, মানে আমি টোটো ভাড়া দিতে দিতে, টোটো ভাড়া আমার কাছে ক্যাশ ছিল না, আমি অনলাইন পে করতে করতে ওদিকে ফিতে কাটা হয়ে গেছে। মানে আমি এসেও দেখছি যে ওখানে ভিড় ভিড় ভিড়, মানে ফোনটা বের করব জাস্ট আমি টোটোর ভাড়া আমি পে করতে করতে ফিতে কেটে, মানে ফিতে কাটার সঙ্গে সঙ্গে মানুষ হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। তো একটু পরে আমিও ঢুকবো, একটু বসে নিয়ে আমি হাঁপিয়ে গেছি। তো কি আছে ভেতরে কৃষ্ণনগর জুডিওর। গেটের মুখের আচমকা ভিড়ের চাপ একটু কমলে আমিও গুটি গুটি পায়ে ঢুকে পড়েছি। প্রথমেই বিভিন্ন কর্তা ব্যক্তি কর্মচারীদের দ্বারা প্রদীপ প্রজ্বলন এবং তাদের পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শুভারম্ভ হলো কৃষ্ণনগর জুডিওর। আর এদিকে বেশি সময় নষ্ট না করে আমি সোজাসুজি চলে গেছি দেখতে যে কি কি রয়েছে এই কৃষ্ণনগরের জুডিওতে। সবার প্রথমেই যেটা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং সবার পছন্দের, প্রচুর আয়না, প্রচুর বড় বড় বিরাট বিরাট আয়না রয়েছে। দ্বিতীয়ত রয়েছে প্রচুর সাদা জামা। জানি না আমার প্রিয় রং সাদা বলে নাকি আমি সবসময় সাদা পোশাক বেশি পরি বলে সাদা ড্রেসগুলোই আমার বেশি চোখে পড়েছিল। শাড়ি বাদে মেয়েদের যত প্রকার পোশাক হয় সমস্তই রয়েছে। আর জুডিওর কোয়ালিটি নিয়ে তো কিছু বলতে হবে না, ভীষণ লাইট ওয়েট কমফোর্টেবল পোশাকগুলো। পোশাকের পাশাপাশি লেডিস সেকশনে রয়েছে প্রচুর জুতো, চপ্পল, পাংশু, যাই বলো বিভিন্ন রকম আর কি। আর আমি এখানে বুঝতে পারছিলাম না জুতো এইভাবে দেখে ট্রাই করে এভাবে তো আবার জায়গায় রেখে দেওয়া যায়, এমন ছড়া বড়া অবস্থা কেন। জুতোর পাশেই ছিল একটা জুয়েলারি স্ট্যান্ড। জানি না এই কটাই রেখেছে নাকি দোকান খোলার সাথে সাথে সবাই এই জুয়েলারি সেকশনটাকেই টার্গেট করে ঢুকে সব ফাঁকা করে দিয়েছে। এরপর রয়েছে কসমেটিক সেকশন, যেখানে লিপস্টিক, নেল পলিশ, মেকআপ পাউচ, বডি স্প্রে, বডি মিস্ট, আরও অনেক কিছু। এবার আমার প্রশ্ন হচ্ছে জুডিওর স্যাম্পল আইটেমটা কই? সবার জুডিওর ভিডিওতে দেখি স্যাম্পল প্রোডাক্ট দিয়েই ফুল মেকআপ করে বেরিয়ে যায়, তা সেসব স্যাম্পল কই কৃষ্ণনগর জুডিওতে? যাই হোক, এত শত ভাবতে ভাবতে আমি টের পেলাম ও ফার্স্ট ফ্লোরে মেন্স আইটেমগুলো রয়েছে। ছেলেদের পোশাক সম্পর্কে আমি অতটাও বুঝি না, কিন্তু দেখতে সবই সুন্দর। নিচে অত সুন্দর সুন্দর ওয়ান পিস আর কুর্তি দেখে আমি যেমন রিয়াকশন দিচ্ছিলাম, এখানেও দেখি ছেলেরা সেম, মুখ হাসি হাসি, চোখ জল জল। আমি দেখছিলাম ছোট্ট বেবিদের ড্রেসগুলো। সমগ্র জুডিওতে আমার সবচেয়ে পছন্দ এগুলোই হয়েছে। 1.5 থেকে 2 বছরের বেবিদের জামাগুলো এত কিউট, এত কিউট, আমারই 2-4টে নিয়ে নিতে ইচ্ছে করছিল। কিড সেকশনটা সত্যিই ভীষণ ভালো করেছে। জুডিওতে খুব করে এসির হাওয়া খাওয়ার পর ভাবলাম যাক, বেরিয়েছি যখন আমাদের কৃষ্ণনগরের চৈত্র সেলটাও ঘুরে আসি। ছোটবেলায় যখন মায়ের হাত ধরে চৈত্রের দুপুরে রোদে ছাতা মাথায় দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চৈত্র সেলে ঘুরতে যেতাম, তখন পোস্ট অফিস মোড়ে রাস্তার দুপাশ দিয়ে ঢেলে বসতো সবাই পসরা সাজিয়ে। কেউ কুর্তি, নাইটি, বিছানার চাদর, পর্দা, শাড়ি, বালিশের কভার সব পাওয়া যেত সারা বছরের তুলনায় বেশ কম দামে। আর বিক্রেতাদের সেই হাঁক, সেল 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 সেল। এখন সেসব অতীত। পাবলিক লাইব্রেরির মাঠে সমস্ত বিক্রেতা একসাথে এক জায়গায় একটা মেলার মতো করে বসেন। অনেকে হয়তো খোঁজ পায় না, কিন্তু যারা যাওয়ার তারা যাবেনি। এখন চৈত্র মাসের শেষ 15টা দিন রমরমিয়ে চলবে সেলের বাজার। মিস করি শুধু ওই হাঁকটা, সেল 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 সেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। ট্রাই করবো, মানে তোর ভয়েস আসছে।